This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তাকে সোজা মেরে আইসিইউতে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি দমবার পাত্র নন। তিনি কে? রবীন্দ্র ঘোষ। মার খেয়েও তিনি দমছেন না। ফের আইনি লড়াইয়ে চিন্ময় ব্রহ্মচারী দ্বিতীয় আইনজীবী। আজ ফের আদালতে জামিনের শুনানির দিন এগোনোর আর্জি ইতিমধ্যেই ওকালতনামা জমা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আপনার কাছে আমার যে প্রশ্ন, আপনি কি ওকালতনামা জমা আজকে দিতে পেরেছেন? কেননা কালকে কিছু বিভ্রান্তির কারণে সেটা জমা করা সম্ভব হয়নি। আজকে আমি জমা দিতে পেরেছি। জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। আমরা এখন কোর্টের দিকে রওনা দিয়েছি। এখন কোর্টে শুনানি হবে 1 ঘন্টা পরে। রবীন্দ্রবাবু, একটা প্রশ্ন, কোন থ্রেট এখনো পর্যন্ত আপনাকে? আমরা এখন কোর্টের দিকে রওনা দিচ্ছি। এখনো পর্যন্ত কোন থ্রেট? কেননা কালকে আদালতের মধ্যে আপনাকে হেনস্থা করা হয়েছিল, এখনো পর্যন্ত আজ কোন থ্রেট? না, আজকে কোনো হেনস্থা করা হয় নাই। আজকে জজ সাহেব অ্যালাউ করেছে এবং অন্যান্য লয়াররা আগের তুলনায় একটু ভদ্র নম্র হয়েছে। রবীন্দ্রবাবু, আপনাকে আর একটা প্রশ্ন, এখনো পর্যন্ত বহু আইনজীবী তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছিলেন না, আপনি কিভাবে এতটা সাহস জোটালেন? আমি এখন আপনাকে বলবো, আমরা এখন জেলখানায় আসছি চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করার জন্য। আমি কিছুক্ষণ পরে কথা বলতে পারবো। চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করে তারপরে যাব। বেশ, আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং একই সঙ্গে গোটা বাংলার তরফ থেকে, গোটা দেশের তরফ থেকে, সমস্ত সনাতনীদের তরফ থেকে আপনাকে অনেক 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 শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনার এই লড়াইয়ে যেন আপনি জয়ী হন। আপনার সঙ্গে রয়েছে গোটা বাংলা, গোটা ভারত, গোটা বাংলাদেশের সুস্থ মানুষরা। আমরা একবার সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, এখনো পর্যন্ত ওকালতনামা জমা দেওয়া সম্ভব হয়েছে, কোনো থ্রেট নতুন করে আসেনি, কি মনে হচ্ছে আজ কি একটা দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন রবীন্দ্র ঘোষ? একেবারে দেখো, গতকালকে তিনি যখন আদালতে গিয়েছিলেন তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং আদালতের বিচারপতির সামনে যখন তার পিটিশনটা জমা পড়েছিল সেখানেও কার্যত হুমকি দিচ্ছিলেন সেখানকার যারা আইনজীবী, বিচারককে পর্যন্ত হুমকি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে তিনি যখন বিচারপতির সঙ্গে কথা বলছেন তখন বিচারপতিদেরকেও কিন্তু একটা কার্যত হুমকি দেওয়া হয়েছিল, এটা করুন ওটা করুন। আর আজকের পরিস্থিতিটা কিন্তু অনেকটা পাল্টে গেছে। আর গতকালকের ওই হুমকির পর বিচারকও কিন্তু তার টেবিল থেকে উঠে চলে গেছিলেন। ফলে যে পরিস্থিতি গতকালকে ছিল, আজকের পরিস্থিতিটা অনেকটা আলাদা। তিনি ইতিমধ্যেই ওকালতনামা জমা করেছেন। তিনি কিছুক্ষণ আগে যেটা জানালেন যে তিনি ইতিমধ্যেই চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে গেছেন জেলে, সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন আদালতে। আজকে সম্ভবত তার এই শুনানিটি হবে, কারণ 1 ঘন্টা পরেই সময় দিয়েছেন বিচারক এবং সেই চিন্ময় প্রভুর জামিনের মামলা যেটা আগামী 2রা জানুয়ারিতে স্থির হয়ে রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে আসা যায় কিনা, এই যে আবেদন, আর ঘণ্টাখানিক পরেই কিন্তু সেই আবেদনের ওপর শুনানি হবে। যথেষ্ট একটা বড় ব্রেক বলা যাবে, কারণ এতজন আইনজীবীকে ওপর হামলা হয়েছে, কয়েকজন তারা হাসপাতালে রয়েছেন, ইতিমধ্যেই অনেকের নামে মামলা করা হয়েছে একাধিক। সব মিলিয়ে পরিস্থিতি যা, এই রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু তিনি ঢাকা থেকে তিনি সোজাসুজি চট্টগ্রামে গেছেন। গতকালকেও চেষ্টা করেছিলেন, কিন্তু বিচারকের সামনে যেভাবে হেনস্থা হয়েছে সেই পরিস্থিতির পর দুটো প্রশ্ন খুব সংক্ষেপে সুমন তোমার কাছে। 1 নম্বর, যেভাবে বিগত কয়েকদিন ধরে লাগাতার আইনজীবীদের ওপর অত্যাচার হয়েছে, রবীন্দ্রবাবুর ওপর তো হয়েছে, এছাড়া যে আইনজীবী দাঁড়াতে গেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে তার উপর হামলা চালানো হয়েছে। আজকে রবীন্দ্র ঘোষের যে আমরা দেখলাম যেভাবে তিনি স্পর্ধা দেখিয়েছেন, বলা যায় যে এই আইন লড়ার জন্য, আইনি লড়াই করার জন্য, তারপর বাকি আইনজীবীরা কতটা অক্সিজেন পাবে বলে মনে করছো? পাশাপাশি
যে কোথাও গিয়ে একটা ইউনুস প্রশাসন তাদেরও কি তাহলে মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যে না বা মাত্রাতিরিক্ত ঘটনা ঘটে যাচ্ছে, মাত্রাতিরিক্ত যে বিষয়গুলো ঘটছে সেগুলো তারা কোনোভাবেই দমন করতে পারছে না, তাই আর আটকানোর কোনো প্রয়োজন নেই, এবার সত্যিই তার আইনজীবী দেওয়া দরকার? একেবারে দেখো, যেখানে আইনজীবী থাকে না, অপরাধীও যদি হয়, সে আসামি হয়, তাকেও কিন্তু সরকার থেকে আইনজীবী দেওয়া হয় তার হয়ে লড়াই করার জন্য। আর এখানে আইনজীবীদের আদালতে যেতেই দেওয়া হচ্ছিল না, ফলে বাংলাদেশ এবং বিদেশে এই ঘটনার জেরে কিন্তু মুখ পুড়েছে ইউনিস গভর্নমেন্টের। এবং তারপর একাধিক ঘটনা ঘটার পরে গতকালকেও যে ঘটনা আদালতে হয়েছে, তারপরে আজকে এই মামলার শুনানি হবে, ওকালতনামা জমা পড়েছে। কোথাও যেন ইউনিস প্রশাসন যথেষ্ট ব্যাকফুটে, আজকে কিন্তু তারা বাধা দিতে আসেনি এবং পুলিশের যে ভূমিকা আজকে সেটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, ইতিবাচক মনে করা হচ্ছে এবং রবীন্দ্র ঘোষ কিন্তু সেটাই বলেছেন। এখন দেখার আর 1 ঘন্টা পরে এই চট্টগ্রাম আদালতের শুনানিতে কি উঠে আসে। তোমাকে আপাতত ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের সঙ্গে।